السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আর্থিক কোরবানির উপর আলোকপাত করতে গিয়ে বলেছেন যে পৃথিবীতে মানুষ সম্পদকে গভীরভাবে ভালোবাসে। এ কারণেই স্বপ্ন ব্যাখ্যা শাস্ত্রে লেখা আছে যে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজের যকৃৎ বের করে কারো হাতে তুলে দিয়েছে, তাহলে এর অর্থ হলো সে সম্পদ বাঁধন সম্পদ বিলিয়ে দিচ্ছে। এ কারণেই প্রকৃত তাকওয়া এবং ঈমান লাভের প্রেক্ষাপটে বলা হয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রকৃত পুণ্য আদৌ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রিয়তম বস্তু খরচ না করবে, সবচেয়ে প্রিয় বস্তু খরচ না করবে। তিনি বলেন আল্লাহ সৃষ্টির প্রতি সহানুভূতি এবং সহমর্মিতার দিকটি সম্পদ খরচের দ্বিতীয় খাত, যা ছাড়া ঈমান দৃঢ় হয় না এবং বদ্ধমূল হয় না। তিনি বলেন যতক্ষণ মানুষ আত্মত্যাগ না করবে অন্যের কিভাবে হিত সাধন করতে পারে। অন্যের হিত সাধন এবং সহানুভূতি প্রদর্শনের জন্য আত্মত্যাগ গুরুত্বপূর্ণ বিষয়। এই আয়াতে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনে সেই আত্মত্যাগের শিক্ষাই দেয়া হয়েছে। অতএব আল্লাহর পথে সম্পদ খরচ বা ব্যয় করা মানুষের সৌভাগ্য এবং তাকওয়ার মানদণ্ড ও মাপকাঠি। এই উদ্ধৃতিতে এর পূর্বে আরো একটি উদ্ধৃতি আছে যা পড়ছি। তিনি বলেন আসল কথা হলো খোদা তাআলার
সন্তুষ্টি যা প্রকৃত সুখের কারণ তা অর্জন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সাময়িক কষ্ট সহ্য করা না হবে। তিনি আরো বলেন যে পরম সৌভাগ্যবান তারা যারা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য কষ্টের ভ্রুক্ষেপ করে না, কারণ চিরস্থায়ী আনন্দ এবং স্থায়ী আরামের আলো সেই কষ্টের পরই মোমেনের লাভ হয়। আজকের বিশ্ব মনে করে যে সম্পদ একত্রিত করা বা পুঞ্জীভূত করা আর সেটিকে নিজের আরাম এবং স্বাচ্ছন্দ্যের জন্য ব্যয় করা তাদের জন্য আনন্দ এবং প্রশান্তি বয়ে আনতে পারে। কিন্তু একজন মুমিন যা ধর্মের প্রকৃত জ্ঞান ও ব্যুৎপত্তি রয়েছে, সে জানে যে নিঃসন্দেহে খোদা তাআলা এই পৃথিবীর নেমতরাজি আর সুযোগ সুবিধা সৃষ্টি করেছেন মানব জাতির জন্য, কিন্তু জীবনের মূল উদ্দেশ্য হল খোদা তাআলার সন্তুষ্টি অর্জন, তাকওয়ার পথে পদচারণা, খোদার প্রাপ্য অধিকার প্রদান করা এবং আল্লাহর সৃষ্টির প্রাপ্য দেয়া। এই বিষয়টিকে আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন, যার ব্যাখ্যা দিয়েছেন হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ প্রকৃত শান্তি লাভ হয় নেক কর্মের মাধ্যমে, সম্পদ পঞ্জীভূত করার মাধ্যমে নয়। পুণ্য ততক্ষণ প্রকৃত মানে পৌঁছে না যতক্ষণ আল্লাহ এবং তার সৃষ্টির অধিকার বা প্রাপ্য প্রদানের উদ্দেশ্যে সেই বস্তু খরচ করবে না বা ব্যয় করবে না যা তুমি নিজে ভালোবাসো। হযরত মুসলিম ইসলাম বলেন যে ধন সম্পদ এমন বিষয় যার প্রতি মানুষ গভীরভাবে আসক্ত এবং অনুরক্ত। আজকে যদি আমরা বিশ্লেষণ করে তাহলে দেখব যে পৃথিবীর সমস্ত নৈরাজ্য আর বিশৃঙ্খলার মূল কারণ হল সম্পদের মোহ এবং সম্পদের লোভ লিপ্সা। এক দুনিয়ার কীট এটিও জানে না যে তার কাছে যদি প্রভূত সম্পদ এসে যায় তা ব্যয় বা খরচ কিভাবে করবে। এসব দেশে অর্থাৎ পাশ্চাত্যে উন্নত বিশ্ব যাদেরকে আখ্যায়িত করা হয়, নিঃসন্দেহে এখানে অনেক বড় বড় সম্পদশালী মানুষও রয়েছে, কিন্তু তারা খরচ কোন খাতে করে? যেসব খাতে তারা খরচ করে তার ভিতর হলো ক্যাসিনো, জুয়ার ঘর, যেখানে গিয়ে তারা ব্যয় করে, জুয়ার পিছনে খরচ করে। মুসলমানদের অবস্থাও একই। তারা এখানে এসে এই ধরনের বিলাসিতার পিছনে অর্থ সম্পদ উড়িয়ে দেয়। বরং এদের নিজেদের দেশে এমন এমন জায়গা রয়েছে যেখানে নির্বিচারে পয়সা বা সম্পদ নষ্ট করা হয়। কিছুকাল পূর্বে আমি আইসক্রিমের একটা বিজ্ঞাপন দেখেছি সেই পত্রিকায়, দুবাইয়ের একটি হোটেলেরই বিজ্ঞাপন এটি, যাতে 2 বা 3টি স্কুপ ছিল আইসক্রিমের, এর মূল্য হলো $850। অর্থাৎ অমুক জায়গার জাফরান এতে ব্যবহার হয়েছে, অমুক জায়গার অমুক চিজ এই আইসক্রিমে ব্যবহার করা হয়েছে, স্বর্ণের কভার তাতে চড়ানো হয়েছে। $850 এক দারিদ্র কবলিত দেশের একটা পুরো পরিবার অনায়াসে
সুন্দরভাবে দিন নির্বাহ করতে পারে, কিন্তু এরা এই টাকা এক কাপ আইসক্রিমের পিছনে নষ্ট করে। তো যাদের কাছে অঢেল টাকা পয়সা থাকে আর যারা জানেও না যে এই পয়সা কিভাবে খরচ করতে হবে আর কিভাবে তার মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করা যেতে পারে, নিঃসন্দেহে এরা খরচ করে বা ব্যয় করে, কিন্তু নিজেদের বিলাসিতার জন্য, খোদার সন্তুষ্টি অর্জন বা পুণ্যের খাতিরে নয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, হযরত মসিহ মাউদ ইসলাম যার উপর আলোকপাত করেছেন যে প্রকৃত তাকওয়া এবং ঈমান লাভের জন্য, খোদার সন্তুষ্টি অর্জনের জন্য, ঈমানের ক্ষেত্রে উন্নতির জন্য এইসব বৃথা কার্যকলাপ ও বিলাসিতার পিছনে পয়সা নষ্ট করার পরিবর্তে আল্লাহ সৃষ্টির প্রতি সহানুভূতি এবং তাদের সাথে সহমর্মিতার খাতে তোমরা ব্যয় করো। যদি এটি না করো তাহলে খোদার সন্তুষ্টি অর্জন করতে পারবে না। সৃষ্টির প্রতি সহানুভূতি ক্ষেত্রে যেখানে অভাবীদের অভাবের বিষয়ে সংবেদনশীল হতে হবে, সেখানে তাদের ধর্ম, বিশ্বাস এবং তাদের খোদার নিকটতর করার বিষয়টিও দৃষ্টিতে রাখা এর অন্তর্গত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ব্যাকুল এবং উৎকণ্ঠিত থাকতেন, যার কথা কোরআনেও এসেছে, যার প্রেক্ষাপটে খোদা তাআলা তাকে বলেছেন যে তুমি কি নিজেকে ধ্বংস করবে? মানুষের এই অবস্থা দেখে তাদের দুঃখে কি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেবে? সেই অবস্থা কি এবং কেমন ছিল যা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হতেন, উৎকণ্ঠিত হতেন? তা ছিল খোদার সাথে তাদের দূরত্ব, ঈমান থেকে দূরে বা ঈমান থেকে তাদের বঞ্চিত অবস্থা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেতেন এই জন্য যে এরা ঈমান না আনার কারণে খোদার হাতে ধরা পড়বে বা ধৃত হবে, শাস্তি পাবে। অতএব এই যুগে জাগতিক চাহিদা পূরণের পাশাপাশি যার জন্য সম্পদ ব্যয় করা আবশ্যক, গরিবদের জন্য খরচ করা আবশ্যক, এছাড়াও আমরা আহমদীদের জন্য আধ্যাত্মিক চাহিদা পূরণার্থে আর্থিক খরচ করা আবশ্যক। কেননা সত্যের প্রচারের বা হেদায়েতের প্রচারের কাজের সম্পূর্ণতা বা পূর্ণতার দায়িত্ব এখন মসিহ মওউদের হাতে ন্যস্ত হয়েছে। সে হেদায়েত যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবতার জন্য নিয়ে এসেছিলেন, যার প্রসার এবং প্রচারের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎকণ্ঠিত ছিলেন, সেই কাজের সম্পূর্ণতার বা পূর্ণতার এটি যুগ যখন সমস্ত মাধ্যম নাগালের ভিতর রয়েছে। যেভাবে দায়িত্ব হযরত মসিহ মাউউদ ইসলামের উপর ন্যস্ত করা হয়েছিল, অনুরূপভাবে একইভাবে এ কাজ এখন তার মান্যকারীদের উপর ন্যস্ত হয়েছে। তাদের উপরে দায়িত্ব ন্যস্ত হয়েছে যারা এই অঙ্গীকার করে যে আমরা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব। সম্পদশালীরা বিলাসিতার পেছনে সম্পদ নষ্ট করে, তাদের কাছে এত অঢেল সম্পদ রয়েছে যে তারা সিদ্ধান্ত করতে পারে না যে কোথায় খরচ করবে, কিভাবে করবে। সকল চাহিদা পূরণের পরও তারা বোঝে না যে সম্পদ আমরা কি করব। কেননা ধর্মের জন্য সহানুভূতি এবং মানুষের জন্য সহানুভূতির কোনো ধারণা তাদের মাঝে সচরাচর থাকে না। তখন বিলাসিতা আর বৃথা কার্যকলাপ ছাড়া তাদের চোখের সামনে আর কিছুই আসে না। কিন্তু মোমেন
তারা যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তারা অতিরিক্ত সম্পদে নয় বরং প্রকৃত পুণ্যের খাতিরে আর সম্পদ বরং খোদার সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে সেই সম্পদ থেকে ব্যয় করো যে সম্পদ তুমি ভালোবাসো। এতে সন্দেহ নেই যে কোনো কোনো সম্পদশালী মানুষও কোনো দাতব্য কর্মে খরচ করে, সাদকা খায়রাত করে, কিন্তু তাদের খরচ বা তাদের ব্যয় তাদের আয়ের তুলনায় অতি স্বল্পই হয়ে থাকে, আর তাও রীতিমতো করা হয় না। অতএব রীতিমতো এবং পূর্ণ উদ্দেশ্যে পূর্ণ অর্জনের জন্য খরচ করে একমাত্র মোমেন। আর এই যুগে আহমদিয়া মুসলিম জামাতি মোমেনদের সে জামাত যারা এক ব্যবস্থাপনার তত্ত্বাবধানে এই খরচ করে, যারা ইসলামের প্রচারের জন্য আর্থিক কুরবানি করে, বিভিন্ন ভাবে তাবলীগী কার্যকলাপের জন্য খরচ করে, সৃষ্টির প্রতি সহানুভূতির দৃষ্টিকোণ থেকে তাদের অধিকার প্রদানের উদ্দেশ্যে খরচ করা হয়। অনেকে এমন আছে যারা নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে এই আর্থিক কুরবানি করে, আর এই দৃঢ় বিশ্বাসের ভিত্তিতে ব্যয় করে যে যেখানে এই খরচ খোদার নৈকট্য এবং তার সন্তুষ্টি অর্জনের কারণ হবে, সেখানে তারা এ বিষয়েও নিশ্চিত যে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক খাতে অর্থ ব্যয় হবে। এই কথা স্বীকার করতে গায়ের আহমদিরাও কুণ্ঠাবোধ করে না যে জামাতের ব্যবস্থাপনা এবং জামাতের ব্যয়ের খাত গুলো হলো সর্বোত্তম খাত। আমাদের কাবাবিরের মোবাল্লেক সাহেব একটি ঘটনা লিখে পাঠিয়েছেন। জেরুসালেম বিশ্ববিদ্যালয়ের দুজন অবসরপ্রাপ্ত প্রফেসর তাদের বহির্বিশ্বের দুজন অতিথি নিয়ে আমাদের কাবাবির মিশন হাউসে আসেন। তাদের সাথে জামাত সংক্রান্ত আলোচনার সুযোগ হয়, জামাতের ব্যবস্থাপনার কথা তাদেরকে জানানো হয়। এসব অতিথির মাঝে অস্ট্রিয়ার সাথে সম্পর্কযুক্ত একজন প্রফেসরও ছিলেন। তিনি শেষের দিকে বলেন যে আহমদিয়া জামাতের সবচেয়ে যে বিষয় আমার ভালো লেগেছে তা হলো আপনাদের জামাতের আর্থিক ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ এবং পবিত্র। তিনি বলেন এই পৃথিবীতে পবিত্র সম্পদের মাধ্যমে বিপ্লব আনয়ন হয়তো আপনাদের অদৃষ্টেই লেখা আছে, আর এজন্য আমি আপনাদের মোবারকবাদ জানাই। আর চাঁদার জন্য টাকা বা সম্পদ পবিত্র হওয়া আবশ্যক, যে আল্লাহ তাআলা বলেছেন বৈধভাবে উপার্জিত সম্পদ আল্লাহর পথে দিতে হবে। প্রতারণার ভিত্তিতে উপার্জিত অর্থ যেন না হয়, কর ফাঁকি দিয়ে যে পয়সা সাশ্রয় করা হয় সেই পয়সা যেন চাঁদা যেন সেই পয়সা থেকে না হয়, দুর্নীতির ভিত্তিতে উপার্জিত সম্পদ যেন না হয়। চাঁদাও তাদের কাছ থেকেই নেওয়া হয় যাদের সম্পর্কে জানা থাকে যে এই অর্থ অন্যায়ভাবে উপার্জিত নয়। কেউ যদি এমন থাকে যে আমাদের ব্যবস্থাপনা তাদের কাছ থেকে চাঁদা নেয় না, আর এমন কোনো ব্যক্তির কাছ থেকে যদি নেওয়া হয়ে থাকে আর আমি জানতে পারি, তাহলে হয়তো চাঁদা ফেরত দেয়া হয় বা সেসব পথধারীদের পথ থেকে অপসারণ করা হয়। সুতরাং আসল বিষয় হলো ত্যাগ স্বীকার করে দেয়া এবং পবিত্র সম্পদ থেকে দেয়া, তবেই মানুষ কল্যাণমণ্ডিত হয় বা এটি কল্যাণ বয়ে আনে। গায়র আহমদীদেরকে জানানো হলে তারাও এই কথা স্বীকার করে, যেভাবে এই ব্যক্তি বলেছেন। এক দুনিয়াদার মানুষও, বস্তিবাদী মানুষও এটি অনুধাবন করতে পেরেছেন যে বিপ্লব আনয়নকারী আসলে এরাই। সুতরাং যতক্ষণ আমাদের নিয়ত পবিত্র থাকবে, যতদিন সদিচ্ছা থাকবে, যতদিন পবিত্র সম্পদ উপার্জনের চেষ্টা আমরা অব্যাহত রাখবো এবং তা খোদার পথে ব্যয় করব, নিশ্চয় আমরা
বিপ্লব আনয়নের কারণ হব। আর এই বিপ্লব আমাদের সাথেই সম্পর্কযুক্ত, কেননা মসিহ মউদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে। আমরা কোনো জাগতিক বিপ্লব আনয়ন করব না, বরং আধ্যাত্মিক বিপ্লব আমরা আনয়ন করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৃথিবীতে পৌঁছাতে হবে, প্রচার করতে হবে, একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে, আর সৃষ্টির অধিকার প্রদান করতে হবে। আর এগুলো কোনো মানুষের বানানো কথা নয়, বরং আল্লাহ তাআলা হযরত মসিহ মউদকে একনিষ্ঠ এবং আন্তরিক প্রেমিকদের সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন, যারা এই কাজ সমাধা করবে, যারা তার কাজের সম্পূর্ণতার জন্য সকল প্রকার ত্যাগ স্বীকারী হবে। হযরত মসিহ ইসলাম তার জামাতের বিশ্বস্ততার কথা উল্লেখ করতে গিয়ে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রিদওয়ানুল্লাহ আলাইহিম নিষ্ঠা এবং বিশ্বস্ততার সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন যার নজির পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া সম্ভব নয়। তারা তার খাতিরে সকল প্রকার দুঃখ সহ্য করা সহজ জ্ঞান করেছেন, এমনকি প্রিয় মাতৃভূমি ছেড়ে দিয়েছেন, নিজের ধন সম্পদ, উপায় উপকরণ এবং কামনা বাসনার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। তিনি আরো বলেন, একইভাবে আমি দেখছি যে খোদা তাআলা আমার জামাতকেও তার অবস্থা এবং মর্যাদা অনুসারে, অর্থাৎ জামাতের যত ঈমান এবং তাদের অবস্থা অনুসারে এটি হয়েছে। সাহাবীদের মর্যাদা অনেক উঁচু ছিল, কিন্তু এই যুগে সেসব সাহাবীদের মর্যাদাও অনেক মহান যারা মসিহ মউদের হাতে বয়াত করেছেন। তিনি বলেন, তাদের অবস্থা এবং মর্যাদা অনুসারে একটা বিশেষ উচ্ছ্বাস এবং আন্তরিকতা দান করেছেন। তারা বিশ্বস্ততা এবং নিষ্ঠার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেন। জামাতের আর্থিক কোরবানির কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, জামাত ধর্মীয় লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য এরা সবসময় প্রাণ ঢালা সম্পদ ব্যয় করেছে। প্রত্যেক ব্যক্তি কম বেশি নিজের সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে ব্যয় করেন। আল্লাহ তাআলাই ভালো জানেন যে কতটা নিষ্ঠা এবং বিশ্বস্ততা নিয়ে তারা এই চাঁদার তাহরিকে যোগ দেন। তিনি বলেন, আমি খুব ভালোভাবে জানি আমাদের জামাত সেই নিষ্ঠা এবং বিশ্বস্ততা প্রদর্শন করেছে যা সাহাবীরা কষ্টের মুহূর্তে, কষ্টের সময় প্রদর্শন করতেন। একবার তিনি জামাতের সদস্যদের কোরবানির মান দেখে বিস্ময় প্রকাশ করেছেন যে কিভাবে এরা এত কোরবানি করে। অতএব হযরত মসিহ ইসলাম তার মান্যকারীদের জীবনে সেই বিপ্লব সৃষ্টি করেছেন যা জাগতিক কামনা বাসনাকে অবজ্ঞা এবং উপেক্ষা করে পিছিয়ে ঠেলে দিয়ে যারা ধর্মকে প্রাধান্য দিত বা অগ্রগণ্য রাখত। কিন্তু প্রশ্ন হলো, কোরবানির যে চেতনা এবং প্রেরণা তিনি তার মান্যকারীদের মাঝে সৃষ্টি করেছিলেন, যারা সরাসরি তার হাতে বয়াত করেছিল, সেই মানে কি এখন হারিয়ে গেছে? সেটি কি সেই সময় পর্যন্তই সীমাবদ্ধ ছিল? যদি এমনটি হতো আর এমনটি হয়, তাহলে জামাত উন্নতির রাজপথে কখনো এগিয়ে যেতে পারত না, আর উন্নতিও করত না। তার সাথে খোদার এই প্রতিশ্রুতিও ছিল যে তোমাকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত সম্মানের সাথে আমি খেয়াতি দান করব, সম্মানজনক খেয়াতি দান করব। এর জন্য নিবেদিত প্রাণ এবং ত্যাগী জামাতের প্রয়োজন ছিল। একইভাবে আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে তিনি এই শুভ সংবাদও দিয়েছিলেন যে তার তিরোধানের পর খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যা তার কাজকে পরিপূর্ণতার
দ্বার প্রান্তে নিয়ে যাবে, যার সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট হয়ে নিষ্ঠাবানরা এই দায়িত্ব পালন করবে। অতএব আমরা আজ দেখছি যে কিভাবে খোদা স্বীয় প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন। নিবেদিত প্রাণ নিষ্ঠাবানদের একটি জামাত রয়েছে, খেলাফতের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত থেকে তারা প্রাণ সম্পদ এবং সময়ের ত্যাগ স্বীকার করছেন। আজকে যেহেতু আমি তারিখে যে নববর্ষের ঘোষণা দেব, তাই সেসব কোরবানিকারীদের কিছু ঘটনা উপস্থাপন করব যা আর্থিক কোরবানির সাথে সম্পর্ক রাখে, শুধু ধনী দেশে নয় বরং দরিদ্র বিভিন্ন দেশে। আর যারা অতি সম্প্রতি আহমদিয়ত গ্রহণ করেছে, আহমদিয়ত গ্রহণের পর কিভাবে তাদের হৃদয়কে আল্লাহ তাআলা ঘুরিয়ে দেন তা দেখে আশ্চর্য হতে হয়। আর্থিক সংকীর্ণতা সত্ত্বেও তারা আর্থিক কোরবানি করেন। গিনি কোনাকুরির মোবাল্লেগ ইনচার্জ সাহেব লেখেন যে এখানকার একটি জামাতের নাম হলো সম্বিয়াবি। এখানকার মসজিদের ইমাম মসজিদ সহ এবছর আহমদিয়তভুক্ত হন। যখন তাকে জামাতের আর্থিক ব্যবস্থা এবং তারিখে যদি ইত্যাদি সম্পর্কে যে অবহিত করা হয়, তিনি বলেন যে আমি নিজেও চাঁদা এবং যাকাত সম্পর্কে অনেক বক্তৃতা করেছি, কিন্তু এত সুসংগঠিত এবং সুসংহত আর্থিক ব্যবস্থা আমি কোথাও দেখিনি, আর এমনটি শুনিও নি। তিনি তখনই চাঁদা আদায় করেন এবং বলেন, আমি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি আপনার সাথে যে ভবিষ্যতে প্রত্যেক মাসে আমাদের পুরো জামাত চাঁদা দেবে। এরা এমন মানুষ যারা দারিদ্র কবলিত অঞ্চলের মানুষ। ইউরোপে দারিদ্রের যে ধারণা রয়েছে বা পাশ্চাত্যে দারিদ্রের যে ধারণা রয়েছে তার সাথে তুলনা নেই। রেখেদের দারিদ্র শোচনীয় পর্যায়ের, কিন্তু কোরবানির ক্ষেত্রে, ত্যাগের ক্ষেত্রে এরা সবচেয়ে উন্নত মানে অধিষ্ঠিত মানুষ। এটি শুধু এক দেশের বা বিচ্ছিন্ন কোনো দেশের কাহিনী নয়, বরং এই বায়ু পৃথিবীর বহু দেশে প্রবাহিত হচ্ছে। প্রথমে গিনি কোনাকুরির কথা উল্লেখ করা হয়েছিল। এখন আইভরি কোস্টের মোবাল্লেগ সাহেব লিখছেন যে আমরা তাবলীগের উদ্দেশ্যে কুপিঙ্গা গ্রামে যাই, তাদেরকে জামাতের বাণী, তাদের বার্তা পৌঁছাই। নরনারী সকলে গভীর মনোযোগ সহকারে তাবলীগ শুনে এক বন্ধু বলা আরম্ভ করেন যে পূর্বেও অনেকেই এখানে তাবলীগের জন্য এসেছিল, কিন্তু এত সুন্দর বার্তা পূর্বে আমরা কখনো পাইনি। এরপর 300-এর কাছাকাছি মানুষ তখনই জামাতভুক্ত হয়। এরপর জামাতের আর্থিক ব্যবস্থা এবং তাহরিকে জাদিদ সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়। কথা প্রসঙ্গে এটিও উল্লেখ করা হয় যে তাহরিকে জাদিদের পুরনো বর্ষের এটি শেষ দিন। তখন গ্রামের চিফ এবং ইমাম বলেন যে এতে সন্দেহ নেই যে আমরা আহমদিয়ত আজই গ্রহণ করেছি, আজই আহমদিয়তভুক্ত হয়েছি, কিন্তু এই বরকতময় তাহরিকে আমরা সর্বমূল্যে অংশ নেব। তারা তাৎক্ষণিকভাবে 10,000 ফ্রাঙ্ক একত্রিত করে তাহরিকে জাদিদ খাতে চাঁদা প্রদান করে। কোরবানির আরেকটি ঘটনা আফ্রিকার আরেকটি দেশ তানজানিয়ার সাথে সম্পর্কযুক্ত। মোয়ানজা অঞ্চলের এক বন্ধুর তাহরিকে জাদিদ খাতে ওয়াদা ছিল 2 লক্ষ শিলিং, যার মধ্য থেকে 1 লক্ষ শিলিং তিনি পূর্বেই আদায় করেছেন। 1 লক্ষ বাকি ছিল। আমির সাহেব লিখেছেন যে অক্টোবরে তার দৃষ্টি আকর্ষণ করা হয় যে আপনার 1 লক্ষ শিলিং এখনো বাকি আছে, অথচ তারিখে জাদিদের বছর সমাপ্ত হচ্ছে। তিনি বলেন, আমি সফরে রয়েছি কিন্তু কোনো ব্যবস্থা করছি। তিনি একজন বাস ড্রাইভারের হাতে এই টাকা পাঠিয়ে দেন আর তাকে বলেন এই হলো আমার চাঁদা, যা আদায় করা ছাড়া কোনো গত্যন্তর নেই। সেখানে পৌঁছেই পুরো অঙ্ক মোয়াল্লেম সাহেবকে দেবে। তার নাম এবং ঠিকানা তাকে দিয়েছেন। সে বাস ড্রাইভার বাস স্ট্যান্ডে পৌঁছেই মোয়াল্লেম সাহেবকে ফোন করে বলে যে আপনার একটি আমানত আমার হাতে আছে, এসে সংগ্রহ করুন।
মোয়াল্লিম সাহেব যখন চাঁদা আনতে যান, সে ড্রাইভার মোয়াল্লিম সাহেবকে বলেন যে তিনিও বয়াত করতে চান। সেই বাস ড্রাইভারের স্ত্রী সন্তান পূর্বেই আহমদিয়ত গ্রহণ করেছিল, কিন্তু তিনি নিজে তখনও আশ্বস্ত ছিলেন না। কিন্তু এখন বলেন যে এই কথা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে যে আজকের বস্তুবাদী বিশ্বে যখন মানুষ সম্পদকে গভীরভাবে ভালোবাসে, আর আমরা তো দারিদ্র্য কবলিত অঞ্চল, এই অঞ্চলে কিভাবে আল্লাহ তাআলা এমন মানুষ সৃষ্টি করলেন যারা আল্লাহর পথে আর্থিক কোরবানি করে সত্যিকার আনন্দ এবং প্রশান্তি লাভ করে। এইভাবে সেই আহমদী বন্ধু যিনি বাস ড্রাইভারের হাতে চাঁদা পাঠিয়েছেন, তার এইভাবে চাঁদা পাঠানো সেই আহমদীকে আহমদিয়ত ভুক্ত করার কারণ হয়েছে। অতএব এই হলো স্বচ্ছ মন মানসিকতা নিয়ে দেয়া চাঁদা, যার ফলাফল তাৎক্ষণিকভাবে প্রকাশ পায়। প্রিয় সম্পদ থেকে প্রদত্ত আর্থিক কোরবানি এক পুণ্যবান ব্যক্তির সংশোধনের কারণ হয়েছে। এইভাবে খোদা তাআলা ফল দেওয়ার বিভিন্ন মাধ্যম সামনে নিয়ে আসেন। একইভাবে সেনেগালের আমির সাহেব লেখেন যে আমাদের জামাতের এক সদস্যের নাম হলো ওমর সাহেব। তার পিতা ছিলেন আহমদী। গিনিকোনাকড়ি থেকে চরম অসুস্থতা নিয়ে আসেন। প্রাথমিক চেক আপ এবং ঔষধ দেওয়ার পর ডাক্তাররা প্রস্টেটের অপারেশন প্রস্তাব করে, কিন্তু ওমর দয়ালু সাহেবের কাছে পিতার অপারেশন করানোর জন্য পর্যাপ্ত টাকা ছিল না। এত বড় ঋণ করাও তার জন্য কঠিন দেখাচ্ছিল। খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তিনি বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহ আরম্ভ হয়। জুমার খুতবায় যখন আমি তাহরিকে জাদিদের প্রতি মনোযোগ আকর্ষণ করি, পরবর্তী দিন ওমর সাহেব মিশন হাউসে আসেন, মসজিদে আসেন এবং বলেন যে আমার তাহরিকে জাদিদের চাঁদার রসিদ কাটুন। আমির সাহেব বলেন যে তার অবস্থা সম্পর্কে আমার জানা ছিল, আমি জানতাম। আমি বললাম যে আপনার অবস্থা পূর্বেই ভালো নয়, আপনার পিতা অসুস্থ, আপনি এই আর্থিক কোরবানি কিভাবে করবেন? তিনি বলেন, গতকাল যে খুতবা দিয়েছিলেন এটি খোদার সাথে ব্যবসা হিসেবে আপনি উল্লেখ করেছেন, তাই আল্লাহর সাথে আমি ব্যবসা করতে এসেছি, তাই আমার রসিদ কাটুন। তিনি বলেন যে দুদিন পর আমি যখন তার ঘরে যাই তার পিতাকে দেখার জন্য, বাইরে আরাম কেদারায় বসেছিলেন। তার পিতা ওমর সাহেব কিছুক্ষণ পর বাইরে আসেন এবং বলেন, আজকে আমার ব্যবসা লাভজনক প্রমাণিত হয়েছে। আমার পিতা আল্লাহর ফজলে সম্পূর্ণভাবে সুস্থ, ব্যথা বেদনা কিছুই নেই। কিছুদিন পর ডাক্তার পুনরায় চেক আপ করে বলে যে অপারেশনের কোনো প্রয়োজন নেই। এই ঘটনার পর তার পিতাও আহমদিয়ত গ্রহণ করেন। তো অনেক সময় এগুলো নগদ ব্যবসা, নগদ আদান প্রদান হয়ে থাকে, যা খোদা তাআলা খোদার সাথে হয়ে থাকে। গত সপ্তাহে মসজিদ উদ্বোধন করতে গিয়েও এখানকার এক ব্যক্তির কথা আমি বলেছিলাম যে কিভাবে মসজিদে কাজ করাকে তিনি প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা অসাধারণ এবং অলৌকিকভাবে এক বড় অঙ্কের ব্যবস্থা করেন তার জন্য। একজন দুনিয়ার কীট হয়তো এটিকে দৈব বিষয়ে জ্ঞান করবে, কিন্তু খোদাতে যারা বিশ্বাস রাখে বা খোদাতে যে বিশ্বাস রাখে তার বিশ্বাস রয়েছে যে যা হয়েছে খোদার ফজল এবং কৃপা। এটি অনুরূপভাবে কঙ্গো কিনশাসার একটি জামাতের নাম হলো বন্ডা, বন্ধুর নাম আইয়ুব সাহেব কোকন্ডো। তিনি বলেন, ইতোপূর্বে আমি জামাতি কাজে যোগ দিতাম না। আমার ছেলে সবসময় অসুস্থ থাকতো, তার চিকিৎসা খাতে অনেক খরচ এবং ব্যয় হতো। তাকে তিনি বলেন যে এরপর স্থানীয় আমেলায় সেক্রেটারি মালের দায়িত্ব আমাকে দেয়া হয়। আমি চিন্তা করলাম, আমাকে যেহেতু সেক্রেটারি মাল নিযুক্ত করা হয়েছে, তাই আমার আর্থিক কোরবানি জামাতের জন্য নমুনা বা আদর্শ স্থানীয় উচিত। দূর দূরান্তের একটি দেশে ছোট্ট একটি স্থানে দরিদ্র ব্যক্তির হৃদয়ে এই ধারণা জাগ্রত হয় যে আমাকে যেহেতু সেক্রেটারি মাল নিযুক্ত করা হয়েছে, তাই আমার কোরবানির মানও অন্যদের চেয়ে উন্নত হওয়া উচিত। তিনি বলেন, আমি রীতিমতো চাঁদা দেওয়া আরম্ভ করি। চাঁদার কল্যাণে
আমার অবস্থায় পরিবর্তন আসা আরম্ভ হয়, জীবন শান্তিপূর্ণ হয়ে ওঠে এবং সচ্ছলতা ফিরে আসা আরম্ভ হয়। আমার ছেলেও আল্লাহ তাআলার ফজলে রোগ ব্যাধি থেকে এখন মুক্ত। আমি মনে করি এসব কিছু জামাতের সেবা এবং আর্থিক কোরবানিরই ফসল। পেট কেটে কোরবানি করার পরিভাষা আমরা শুনেছিলাম, ব্যবহার হয় এটি, কিন্তু এর প্রকৃত মর্ম মানুষ ততক্ষণ উদ্ঘাটন করতে পারবে না যতক্ষণ এ ধরনের ঘটনা সামনে না আসবে। দরিদ্রদের কোরবানির মান দেখে এসব বিষয়ে স্পষ্ট হয়। গ্যাম্বিয়ার এক ভদ্র মহিলা আহমদিয়ত গ্রহণ করেন, গ্রামের নাম হলো জিদা। সেই ভদ্র মহিলাকে যখন তাহরিকে জাদিদ সম্পর্কে অবহিত করা হয়, তিনি উত্তর দেন যে আমার ঘরে চাউল ক্রয় করার জন্য $100 রয়েছে, চাউল নেই আদৌ। তিনি একই সাথে এটিও বলেন যে তার একমাত্র পুত্র, যে পরিবারের একমাত্র অবলম্বন ছিল, 2 বছর থেকে সে নিরুদ্দেশ। মানুষ বলছিল সে মারা গেছে, কেননা 2 বছর থেকে সে নিরুদ্দেশ। কিন্তু একই সাথে সে ভদ্র মহিলা বলেন যে ঠিক আছে, আমি কোনোভাবে দেনাতিপাত করব, খাবারের জন্য কোন স্থান থেকে ধার নেব, আমার এই টাকা তারিখে যদি খাদে চাঁদা হিসেবে নিয়ে নিন, খোদা তাআলা নিজেই আমার জন্য কোনো ব্যবস্থা করবেন। এই ঘটনার 3 দিনের মাথায় তার ছেলে, যে 2 বছর থেকে ছিল নিরুদ্দেশ, সে ফিরে আসে আর একই সাথে 10 বস্তা চাল এবং বিশাল এক অঙ্ক নিয়ে আসে। সে ছেলে বলে যখন সে নিরুদ্দেশ ছিল সেই সময় সে নির্মাণ কাজের প্রশিক্ষণ নিয়েছিল, আর এখন শহরে বসবাসরত অবস্থায় অনেক বড় ঠিকা তিনি পান। সেই ভদ্রমহিলা বলেন যে এটি আমার সেই সময়কার আর্থিক কোরবানিরই ফসল, আর ভবিষ্যতে সবসময় আমি আর্থিক কোরবানি করে যাব। এটি বিপ্লব নয়, সুদূরের দেশে বসবাসকারী লোকদের মাঝে যা আল্লাহ তাআলা হযরত মসিহ মউদকে মানার কল্যাণে সৃষ্টি করেছেন, অবশ্যই এমনই। এই ভদ্র মহিলার ইমানি অবস্থা দেখুন কত উন্নত মানের। তিনি তার ক্ষুধার ভ্রুক্ষেপ করেননি, এরপর খোদা তার সাথে যে ব্যবহার করেছেন তাও বিস্ময়কর। মালি থেকে জামাতের মোবাল্লিগ লেখেন যে এক আহমদী ভদ্র মহিলা, যার বয়স 80-র কাছাকাছি, রীতিমতো চাঁদা দেন। একদিন পায়ে হেঁটে ঘর থেকে মিশন হাউসে আসেন। 1 কিলোমিটার দূরে ছিল তার ঘর। তার অবস্থা ছিল শোচনীয় দাবদাহের কারণে। আমি মোবাল্লিগ বলেন যে আমাকে বললেই এসে আমি চাঁদা সংগ্রহ করে নিতে পারতাম। তিনি বলেন আর্থিক কোরবানির গুরুত্ব যেদিন থেকে বুঝেছি, তখন থেকে আমি চাই না যে আমার কোনো পুণ্য নষ্ট হোক। পায়ে হেঁটে এসেছেন এই জন্য। তিনি বলেন রিকশায় যে পয়সা খরচ হতো তাও আমি চাঁদার খাতে দিয়ে দিতে পারবো। তো এগুলো সাগর পাড়ের মানুষের বা দূর দূরান্তে বসবাসকারী মানুষের ইমানের মানদণ্ড। খোদা তাআলা যেভাবে আহমদীদের ইমানকে ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে অতিবাহিত করে দৃঢ় করেন, তাও প্রতিটি ঘটনা থেকে প্রতিভাত হয়। বেনিনের মুআল্লিম জাকারিয়া সাহেব একটি ঘটনা উল্লেখ করেন। একটি জামাতের নাম হলো সেম্মে পোতা। সেই জামাতের প্রেসিডেন্টের চাকরি চলে যায়, এই কারণে তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। সেদিনগুলোতে তারিখে যে চাঁদার কথা তাকে স্মরণ করানো হয়। কিছুদিন পর তিনি বলেন চাঁদার কথা আমাকে যখন স্মরণ করানো হয় আমি গভীরভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করি কোনো উপায় সৃষ্টি করা যেন আমি তাহরিকে জাদিদের চাঁদা আদায় করতে পারি। রাত গভীর উৎকণ্ঠার মাঝে আমি কাটিয়েছি। তিনি বলছেন
সকালে ফজরের নামাজ শেষ করার পর কাজের সন্ধানে পার্শ্ববর্তী একটি গ্রামে যাই। সেখানে কোনো কাজ পাইনি, কিন্তু এক ব্যক্তি তার পশু বিক্রির জন্য যাচ্ছিল কোথায়। আমি তার সাহায্য করি। সেই ব্যক্তি আমাকে 500 ফ্রাঙ্ক দেয় এবং বলে যে এই পয়সা থেকে 200 ফ্রাঙ্কের খাদ্য সামগ্রী ক্রয় করে 100 ফ্রাঙ্ক ছেলেকে দেই যে স্কুলে যায়, 200 ফ্রাঙ্ক চাঁদা খাতে আদায় করি। তিনি বলেন যে খোদা তাআলা এই তুচ্ছ কোরবানির কল্যাণে এমন ভাবে কৃপাধন্য করেছেন যে চাঁদা দেওয়ার ঠিক 4 দিন পর তিনি কাজ পান। আর এত স্বল্প সময়ে যথাযথ কাজ পাওয়া দৈব বিষয় নয়, বরং খোদার বিশেষ কৃপা এটি। এগুলো ছিল আফ্রিকার ঘটনাবলী। ভারত থেকে তাদের ইন্সপেক্টর তাহরিকে জাদিদ লেখেন আন্ধ্র এবং তেলেঙ্গানা প্রদেশের কথা আসছে। ইন্সপেক্টর শাহাবুদ্দিন সাহেব লেখেন হায়দ্রাবাদের এক বন্ধু এক দরিদ্র পরিবারের সাথে তার সম্পর্ক, ব্যবসায় 20,000 বিনিয়োগ করেন, 20,000-এর মাধ্যমে ব্যবসা আরম্ভ করেন, ছোট্ট একটা দোকান চালান। নামাজের সময়ে তিনি দোকান বন্ধ করে দেন। এই হলো প্রকৃত মুমিনের মর্যাদা। ব্যবসার সময়, নামাজের সময় ব্যবসা বন্ধ। বছরের 1 মাসের পুরো আয় তিনি তারিখে খাতে চাঁদা হিসেবে আদায় করেন। এবছর তিনি 60,000 রুপিয়া দিয়েছেন তাহরিকে জাদিদ খাতে। ভাড়া বাসায় থাকেন। বলেন যে একদিন আমি তাকে বললাম নিজের ঘর ক্রয় করুন। তিনি বলেন যে যেভাবে দিনাতিপাত হতে দিন, চলতে দেন। পৃথিবী যেভাবে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে, সম্পদ একত্রিত করার প্রয়োজন কি? কেননা আল্লাহর পথে আমি ব্যয় করব। অনুরূপভাবে পাকিস্তান থেকে নায়েব ওকিলুল মাল লিখছেন সিয়ালকোটের এক খাদেমের সাথে সাক্ষাৎ হয়। তার ওয়াদা ছিল 15,000 রুপিয়া। আমি তাকে বললাম যে 15,000 থেকে 1 লক্ষে বর্ধিত করুন। তিনি তাই করেন। তিনি জুতা রপ্তানির ব্যবসা আরম্ভ করেন। প্রথম দিকে 5,000 রুপিয়া চাঁদা দিতেন, এরপর 10,000, আরো বৃদ্ধি করেন। 15,000 থেকে বৃদ্ধি করে 1 লক্ষ রুপিয়া করেন চাঁদার কল্যাণে। যে ফ্যাক্টরি ভাড়ায় নিয়েছিলেন সে ফ্যাক্টরি তিনি কিনে ফেলেন, ক্রয় করেন এবং ব্যবসার উন্নতি হয়। অনুরূপভাবে ইন্দোনেশিয়া থেকে আমাদের মোবাল্লেক সাহেব লিখছেন যে সেখানকার এক ব্যক্তি, তিনি বলেন মোটরসাইকেল থাকলে ছেলের সাথে জুমা পড়তে আমার সুবিধা হবে। মোবাল্লেক সাহেব তাকে বলেন যে দোয়া করুন, রীতিমতো চাঁদা দিন। এরপর তিনি তার এবং তার পরিবারের তারিখে জাদিদের চাঁদা দেওয়া আরম্ভ করেন। স্বল্প সময়ের মাঝে খোদা কৃপা ধন্য করেন। মোটরসাইকেল ক্রয় করার তৌফিক হয়। এখন সেই ঘরে একটির জায়গায় 3টি মোটরসাইকেল রয়েছে। ওসিয়ত করেছেন, তার আয় বেড়ে গেছে। এখানে কানাডাতেও কিছু মানুষ এমন আছেন যারা, আমির সাহেব লিখছেন যে $1,000 চাঁদা ওয়াদা ছিল, বৃদ্ধি করে 5,000 করেছেন, আদায় করেছেন। বছরের শুরুতেই চাঁদা দিয়ে দিয়েছেন খোদার কৃপাধন্য হওয়ার জন্য। আর মসজিদ খাতে $20,000 চাঁদা দিয়েছেন। অনুরূপভাবে এখানেও কিছু ইমান উদ্দীপক ঘটনা ঘটেছে। এক ভদ্রমহিলা বলেন যে আমার $1,000 কানাডিয়ান ওয়াদা ছিল, টাকা ছিল না। সন্ধ্যার সময় স্বামীর ফোন আসে যে অমুক ব্যক্তি চেক দিয়েছেন। আমি বললাম যে $1,000 চেক হবে। তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কিভাবে জানতে পারলেন? সে ভদ্রমহিলা বলেন যে আমার চিন্তা ছিল তারিখে চাঁদা সংক্রান্ত $1,000 চাঁদা দেওয়ার ছিল। আমি ভাবলাম যে খোদা তাআলা ব্যবস্থা করেছেন, হয়তো এত টাকার চেকই হবে। এখানে একটা জায়গার কথা বলেন, বোঝা যায়নি। এখানে নতুন জামাত প্রতিষ্ঠিত হচ্ছে মাইক্রোনেশিয়ার। মোবাইল ইলেকশন দারিদ্র্যের কারণে চাকরি অনেক কম।
মানুষের একটা বড় শ্রেণী এমন আছে যাদের আয় উপার্জনের কোনো উপায় নেই। এরা হয়তো আত্মীয় স্বজনের পক্ষ থেকে কোনো টাকা আসলে বা এমন কোনো কাজ পেলে যা 1 বা 2 দিনের কাজ, তার উপরেই এদের জীবন নির্বাহ হয়। এক বৃদ্ধ আহমদী বন্ধু যার জামাতি কাজের গভীর আগ্রহ রয়েছে, প্রায় পুরো সময় তিনি জামাতি কাজে অতিবাহিত করেন। জামাতের কাজ যখন থাকে না তখনও কোনো না কোনো কাজ এমন খোঁজেন যার মাধ্যমে জামাতেরই কল্যাণ হয়, লাভ হয়। 1 বছর থেকে তিনি খালি বোতল বা ক্যান একত্রিত করছিলেন রিসাইকেলকারীদের দিয়ে কিছু টাকা লাভের উদ্দেশ্যে। সারা বছর এমনটি করেন, রিসাইকেলকারীদেরকে দেন। পুরো বছরের এই কাজের জন্য শুধু $30 তিনি পান, সেগুলো নিয়ে সোজা মসজিদে আসেন। $10 চাঁদা খাতে তিনি প্রদান করেন, বলেন যে আমার তারিখে যে চাঁদার ওয়াদা ছিল সেই খাতে আমি এই টাকা প্রদান করলাম। সারা বছর তিনি যে পরিশ্রমই করেন, যে সারা বছর তিনি যে পরিশ্রম করেছেন, পারিশ্রমিকের 3 ভাগের 1 ভাগ জামাতকে তিনি জামাতের হাতে তুলে দিয়েছেন। জার্মানি থেকে সেক্রেটারি তারিখে যদি লিখেছেন যে এক ভদ্র মহিলা, যিনি নিজের নাম প্রকাশ করেননি, তারিখে যদিদের চাঁদা দেওয়ার জন্য অফিসে আসেন এবং পুরো গয়না বা অলংকার তারিখে যদি খাতে প্রদান করেন। গয়না অলংকার এত বেশি ছিল যে পুরো মেজ গয়না অলংকারে ভরে যায়। স্বর্ণের হার, আংটি, চুড়ি সংখ্যা এবং পরিমাণে এত বেশি ছিল যে টেবিল ভরে যায়। কিন্তু তা অনুরোধ করেন যে আমার নাম যেন প্রকাশ করা না হয়, যেন আমার এই কোরবানি সম্পূর্ণভাবে খোদা তাআলার খাতিরে এই গণ্য হয়। গয়না অলংকার নারীদের দুর্বলতা, কিন্তু আহমদী মহিলারা সেই কোরবানি করেন। এখানেও এক আহমদী মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি বলেন যে আমি আমার সমস্ত অলংকার চাঁদা খাতে দিয়ে দিয়েছিলাম, মসজিদ তহবিলে বা অন্য কোনো তহবিলে, কিন্তু আমার শ্বশুর পক্ষ এই কথা খুবই অপছন্দ করে এবং বলে যে কেন এমনটি করলে বিভিন্নভাবে খোঁচা এবং খোঁটা দিতে থাকে। আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য যারা ত্যাগ স্বীকার করে তাদেরকে স্বীয় দানে ভূষিত করেন। এই ভদ্র মহিলা যিনি কোরবানি করেছেন খোদা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা স্বীয় দানে ভূষিত করবেন এবং বর্ধিত দানে ভূষিত করবেন। কিন্তু তাদের ভাবা উচিত বা চিন্তা করা উচিত যারা তাদের বা কাউকে কোরবানি থেকে বারণ করে, কোরবানি করতে বারণ করে। সম্পদের দাতাও আল্লাহ, আর যারা অকৃতজ্ঞ তাদের হাত থেকে তিনি সম্পদ প্রত্যাহারও করতে পারেন। এই কথা সবসময় স্মরণ রাখা উচিত। তাই এমন মানুষ যাদের মাথায় এমন ধ্যান ধারণা জাগ্রত হয় তাদের অনেক বেশি ইস্তিগফার করা উচিত। রাশিয়াতেও বেশ কিছু ঘটনা ঘটেছে। এক বন্ধু লিনার সাহেব বলছেন যে অবস্থা খুবই শোচনীয় ছিল। ভাড়া বাসায় থাকতেন, অনেক প্রকার আর্থিক সমস্যায় জর্জরিত ছিলেন। লাজেমি চাঁদা, আবশ্যকীয় চাঁদা, তারিখে যে চাঁদা সাধ্য অনুসারে আদায় করে আসছেন। তিনি বলেন চাঁদার কল্যাণে আমার স্ত্রী মেডিকেল কলেজের সমাপ্তির পর সরকারে চাকরি পান। সরকার বাচ্চাদের আবাসনের জন্য ঋণও দিয়েছে। আর্থিক অবস্থা পূর্বের চেয়ে অনেক সচ্ছল। আল্লাহর ফজলে আমাদের 2টো গাড়িও এসে গেছে হাতে। তিনি বলেন সবকিছু খোদারই কৃপা এবং চাঁদা দেয়ারই কল্যাণ। পূর্বে কঠিন পরিস্থিতিতেও আমরা চাঁদা দেওয়া অব্যাহত রেখেছি। আল্লাহ তাআলা এখন অনেক সচ্ছলতা দিয়েছেন। দেখুন, রাশিয়ায় বসবাসকারী এক ব্যক্তি যাকে খোদা তাআলা স্বীয় দানে ভূষিত করছেন, আফ্রিকার আহমদীদের স্বীয় দানে ধন্য করছেন, ইন্দোনেশিয়ার লোকদের স্বীয় কল্যাণে ভূষিত করছেন এবং অন্যান্য দেশের আহমদীদেরও। তো এই হলো আল্লাহর এসব ব্যবহার প্রমাণ করে যে আল্লাহ তাআলা হযরত মসিহ মওউদের সাথে প্রেমিকদের জামাত প্রদানের এবং তাদের ইমান বৃদ্ধির যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রক্ষা করছেন। যারা খোদার দিকে অগ্রসর হয় তাদের ইমান তিনি বৃদ্ধি করেন। আর্থিক কোরবানি
এবং খোদার কৃপা রাজি সংক্রান্ত অগণিত ঘটনা আছে যা আমার কাছে এসেছে, কিন্তু সেগুলো থেকে বেছে নেওয়া নির্বাচন আমার জন্য কঠিন ছিল। কয়েকটি নিয়ে এসেছিলাম। প্রায় পৃথিবীর সব দেশে, যেভাবে আমি বলেছি, সব দেশে বসবাসকারীদের সাথে খোদার একই ব্যবহার। যারা খোদার উপর নির্ভর করে, তাওয়াক্কুল করে, কোরবানি করে, খোদা তাআলা অশেষ এবং অঢেল দানে তাদেরকে ভূষিত করেন, ধন্য করেন। এক বিবেকবান মানুষের জন্য আহমদীয়তের সত্যতার এই প্রমাণেই যথেষ্ট হওয়া উচিত যে কিভাবে খোদা তাআলা কোরবানির ফলে আল্লাহ তাআলা কোরবানিকারীদের স্বীয় দানে ভূষিত করেন। এজন্য যে এই চাঁদা খোদার ধর্মের প্রচার এবং প্রসারের জন্য ব্যয় হয়। দারিদ্র কবলিত দেশের মানুষ চাঁদা দেন, কিন্তু তাদের সে দেশে ব্যয় হয় তাদের চাঁদা খাতে যা আসে তার চেয়ে অনেক বেশি। তাই সম্পদশালী দেশের মানুষের কাছ থেকে যেসব চাঁদা আসে, কেন্দ্র সেসব দেশে এই টাকা খরচ করে যাদের ব্যয় নির্বাহ। তাদের চাঁদার ভিত্তিতে শত শত স্কুল, বেশ কয়েক ডজন হসপিটাল, শত শত মিশন হাউস, শত শত মসজিদ প্রত্যেক বছরই নির্মিত হয়। এর জন্য পয়সার প্রয়োজন হয়, যা তারিখে জেদিদ এবং ওয়াকফ-ই-জেদিদের চাঁদা থেকে যার ব্যয়ভার নির্বাহ করা হয়। অনুরূপভাবে এমটিএ খাতে বেশ কয়েক মিলিয়ন ডলার ব্যয় হয়। যদিও তরবিয়ত এবং এমটিএ এরও খাত আছে পৃথক, যে খাতে মানুষ চাঁদা দিয়ে থাকে, কিন্তু ব্যয় হয় এর চেয়ে অনেক বেশি। এমটিএ সম্পর্কে এটি আমি বলতে চাই যে অনুসন্ধানে জানা গেছে যে এখানে এমটিএ সোনার প্রচলন যতটা হওয়া উচিত বা রীতি যতটা যেমন হওয়া উচিত তেমনটি নয়, বা আমার খুতবা সরাসরি শুনে না। জামাত যে অঢেল অর্থ ব্যয় করছে এটি তরবিয়তের জন্যই করছে। সময়ের পার্থক্য থাকলেও রিপিট সম্প্রচারের সময় খুতবা শোনা উচিত। বহু গায়ের আহমদেরও শুনে আমাকে লেখে তারা যে আমরা আহমদি, কিন্তু আপনার খুতবা শুনছি। আল্লাহ তাআলা এমটিএ কে একটা মাধ্যম নির্ধারণ করেছেন খেলাফতের সাথে জামাতের সম্পর্ক বন্ধন দৃঢ় করার জন্য। ঘরে যদি এদিকে আপনারা মনোযোগ না দেন, ধীরে ধীরে আপনাদের সন্তান সন্ততি পিছিয়ে যাবে। খোদা তাআলা হযরত মসিহ মউদ আলাইহিসসালামকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করবেন ইনশাআল্লাহ। নিষ্ঠাবান মানুষ আসবে। আর আপনারা দেখেছেন যে নবাগতদের মাঝে কিভাবে নিষ্ঠা এবং আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে। কোথায় এমনটি যেন না হয় যে নবাগতরাই সবকিছু নিয়ে যাবে আর পুরনোরা কেবল এটি নিয়েই গর্ব করবে যে আমাদের পিতামহ সাহাবী ছিলেন আর আমরা পুরনো আহমদী। খোদা তাআলার সাথে কারো আত্মীয়তা নেই। পুরনো আহমদীরা যদি দূরে সরে যায় তাহলে পিতামাতা সাহাবী হলেও বা তাদের সাহাবীর আত্মীয় হলেও কোনো লাভ হবে না। সুতরাং অনুশোচনা সময় আসার পূর্বেই নিজেদের খেলাফতের সাথে সম্পৃক্ত করুন। আর এর সর্বোত্তম মাধ্যম আল্লাহ তাআলা এমটিএ হিসেবে আমাদেরকে দিয়েছেন। এটিকে কাজে লাগান, ব্যবহার করুন। আরো অনেক ভালো ভালো প্রোগ্রাম এমটিএতে সম্প্রচারিত হয়। অন্তত পক্ষে খুতবা তো শুনুন। এই কথা মনে করা উচিত নয় যে মুরব্বী সাহেব সারাংশ শুনিয়েছেন তাই আমরা জানি হুজুর কি বলেছেন বা কি বলা হয়েছে খুতবায়। সারাংশ শোনা এবং পুরো খুতবা শোনার মাঝে বিরাট তফাৎ রয়েছে। আমি যেভাবে বলেছি, তাহরিক জিদের নববর্ষের সূচনা হচ্ছে, পুরনো বছরের অবসান হচ্ছে। এখন আমি নতুন নববর্ষের ঘোষণা দিচ্ছি। কানাডা থেকে প্রথমবার মনে হয় এই ঘোষণা করা হচ্ছে। জামাতের প্রতি খোদার অনুগ্রহ, জামাত এতটা এখন বিস্তৃতি লাভ করেছে যে 1934 সনে আহরার জামাতকে নিশ্চিহ্ন করার বা নির্মূল করার কথা বলতো।
কাদিয়ানের প্রতিটি ইটকে ধূলিসাৎ করার দাবি করত, তখন হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহরিক জাদীদের এলান করে ঘোষণা দিয়ে সারা পৃথিবীতে মিশনারি বা মুবাল্লিগ প্রেরণের একটা পরিকল্পনা হাতে নেন। তাবলীগের একটি সুন্দর এবং সম্পূর্ণ পরিকল্পনা প্রণয়ন করেন। আজকে আল্লাহ তাআলার ফজলে পৃথিবীর সকল দেশে আহমদিয়া মুসলিম জামাত পরিচিত। পৃথিবীর 209টি দেশে জামাত প্রতিষ্ঠিত হয়েছে। আজ জামাত হিসেবে আহমদিয়া মুসলিম জামাতই একমাত্র জামাত যাদের সূর্য কখনো অস্ত যায় না। কোথায় দেখুন কাদিয়ানে গলা টিপে আহমদীয়দের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার দাবি করত, কোথায় আজকে পৃথিবীর পশ্চিম থেকে সারা বিশ্বে হযরত মসিহ মাউদের বাণীকে তার এক তুচ্ছ দাস পৌঁছাচ্ছে, প্রচার করছে। হযরত মসিহ মাউদের সাথে খোদার যে প্রতিশ্রুতি ছিল তা বড় মহিমার সাথে পূর্ণ হচ্ছে। অতএব সকল আহমদীর এই কথা স্মরণ রাখা উচিত যে এই কথাগুলো তাদের উপর কিছু দায়িত্ব ন্যস্ত করে, সেই দায়িত্ব পালন করা আপনাদের সবার জন্য আবশ্যক। আল্লাহ তাআলা এর তৌফিক দান করুন। এখন আমি তাহরিক জাদীদের নববর্ষের ঘোষণা দিচ্ছি, আর রীতি অনুসারে কিছু পরিসংখ্যান তুলে ধরছি। খোদার কৃপায় তাহরিক জাদীদের যে বছর অতিবাহিত হয়েছে আর যা 31 অক্টোবরে সমাপ্ত হয়েছে, এটি 82তম বছর ছিল। 1 নভেম্বর থেকে 83তম বছরের সূচনা হয়েছে। আমি এর ঘোষণা দিয়েছি ইতিমধ্যেই। খোদার কৃপায় প্রাপ্ত রিপোর্ট অনুসারে তাহরিক জাদীদের আর্থিক ব্যবস্থাপনার অধীনে জামাতে আহমদিয়া এবছর বিশ্ব জামাতে আহমদিয়া 1,09,33,000 পাউন্ড স্টার্লিং চাঁদা হিসেবে দেওয়ার সুযোগ পেয়ে বা সৌভাগ্য লাভ করেছে। আলহামদুলিল্লাহ, এটি গত বছরের চেয়ে 17,000 পাউন্ড বেশি। বিভিন্ন জামাতের পজিশনের দৃষ্টিকোণ থেকে পাকিস্তান সবসময় প্রথম স্থানে থাকে। এরপর প্রথম স্থানে রয়েছে জার্মানি, দ্বিতীয় স্থান অধিকার করেছে যুক্তরাজ্য, তৃতীয় স্থান অধিকার করেছে যুক্তরাষ্ট্র, চতুর্থ স্থান কানাডা, পঞ্চম ভারত, ষষ্ঠ অস্ট্রেলিয়া, সপ্তম মধ্যপ্রাচ্যের একটি জামাত, অষ্টম ইন্দোনেশিয়া, নবম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের আরেকটি জামাত, দশম ঘানা, আর 11তম স্থান অধিকার করেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের মাথাপিছু আয় বেশি হয়ে থাকে, তাই তাদের নাম এসেছে, নতুবা 10 পর্যন্তই তালিকায় নাম উল্লেখ করা হয়। মাথা পিছু আয়ের দিক থেকে বা মাথা পিছু আদায়ের দিক থেকে আমেরিকা প্রথম স্থানে রয়েছে, এরপর সুইজারল্যান্ড, তারপর যুক্তরাজ্য, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, জার্মানি, সুইডেন, নরওয়ে, জাপান, কানাডা যথাক্রমে। এর পূর্বে মধ্যপ্রাচ্যের জামাতগুলোর নাম নেই না, সেই জামাতগুলো এই 5টির উপরে রয়েছে। আফ্রিকান দেশগুলোতে মোট সংগ্রহের দিক থেকে প্রথম স্থানে রয়েছে মরিশাস, এরপর গানা, নাইজেরিয়া, গাম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, সেরা লিওন, লাইবেরিয়া, তানজানিয়া এবং মালি যথাক্রমে। চাঁদাদাতাদের সংখ্যায় এবছর 90,000 বৃদ্ধি পেয়েছে। 14,04,000 মানুষ ভোটের চাঁদা দিয়েছে। বেশি চেষ্টা করেছে বেনিন, নাইজার, মালি, বুর্কিনা ফাসো, গানা, লাইবেরিয়া, সেনেগাল এবং ক্যামেরুন। এদিকে অধিক দৃষ্টি দেওয়ার প্রয়োজন রয়েছে পৃথিবীর সর্বত্র। দপ্তর আউয়াল বা তাহরিক জাদীদের প্রথম বছর চাঁদাদাতাদের যে তালিকা বা খাতা ছিল,
সেগুলো খোলা রয়েছে। সেই খাতে চাঁদা আসছে তাদের আত্মীয় স্বজনের পক্ষ থেকে বা তাদের কেউ কেউ যে নিজেরা জীবিত আছেন নিজেরাই দিচ্ছেন। পাকিস্তানের 3টি বড় জামাতের ভিতর প্রথম স্থানে রয়েছে লাহোর, দ্বিতীয় রাবোয়ার, তৃতীয় স্থানে রয়েছে করাচি। চাঁদা আদায়ের দিক থেকে 10টি শহুরে জামাতের নাম হলো: প্রথম স্থানে রয়েছে ইসলামাবাদ, মুলতান, কোয়েটা, পেশাওয়ার, গুজরাওয়ালা, হায়দ্রাবাদ, হাফিজাবাদ, মিয়াওয়ালি, কোটলি, খানেওয়াল এবং ভাওয়ালনগর যথাক্রমে। পাকিস্তানের যে 10টি জেলা বেশি আর্থিক কোরবানি করেছে দারিদ্র সত্ত্বেও পাকিস্তানের চাঁদা অনেক উন্নত মানের। সিয়ালকোট প্রথম স্থানে রয়েছে, এরপর যথাক্রমে সারগোদা, গুজরাট, উমরকোট, ওকাড়া, নারওয়াল, মিরপুর খাস, টোবা টেক্সিং, মন্ডি ভাউদ্দিন এবং মিরপুর আজাদ কাশ্মীর। জার্মানির প্রথম 10টি জামাত যথাক্রমে নোডেনমার্ক, নোয়েস, ওয়েনগার্ডেন, রাইমহ্যান সাউথ, ওয়েস্টহাম, ল্যাম্বার্গ, কোলোন, কোবলেন্স, নেদা, মেহেদিয়াবাদ। আর 10টি স্থানীয় ইমারতের মাঝে প্রথম স্থানে রয়েছে হ্যামবুর্গ, এরপর গ্রসগ্রাউ, পোরফেল্ডন, ওয়ালডর্ফ, উইসবাদেন, ডেটসেনবাখ, অফেনবাখ, মানহাইম, ডামস্টাড এবং রিডস্টাড যথাক্রমে। মোট চাঁদা আদায়ের দিক থেকে ইংল্যান্ডের 5টি অঞ্চল হচ্ছে লন্ডন বি, লন্ডন এ, মিডল্যান্ডস, নর্থ ইস্ট এবং সাউথ রিজন। আর চাঁদা আদায়ের দিক থেকে 10টি বড় জামাত হলো যথাক্রমে মসজিদ ফজল, ওয়েস্টার পার্ক, গ্লাসগো, বার্মিংহাম সাউথ, নিউ মল্ডেন, ব্র্যাডফোর্ড, ইসলামাবাদ, জিলিংহাম, মস্ক ওয়েস্ট, ওয়েম্বলডন পার্ক। মাথা পিছু চাঁদা আদায়ের ক্ষেত্রে প্রথম 5টি অঞ্চল যুক্তরাজ্যের: সাউথ ওয়েস্ট, ইসলামাবাদ, স্কটল্যান্ড, মিডল্যান্ডস এবং নর্থ ইস্ট যথাক্রমে। বড় জামাতগুলো হলো ব্রমলে, লুইশাম, লেমিংটন স্পা, ইসলামাবাদ, স্কানথ্রফ, বার্মিংহাম সাউথ, ওয়েস্টার পার্ক, জেলিংহাম, বনমাউথ এবং সাউথহ্যাম্পটন, মসজিদ ফজল, মস্ক ওয়েস্ট। সংগ্রহের ক্ষেত্রে কানাডার স্থানীয় ইমারতগুলোর মাঝে রয়েছে পিস ভিলেজ প্রথম স্থানে, ভন, পিস ভিলেজ এবং ভন পৃথক পৃথক জামাত কিনা আমির সাহেব। দ্বিতীয় স্থানে ভন, ক্যালগারি, ব্রাম্পটন, ভ্যানকুভার, এরপর রয়েছে মিসিসাগা। কানাডার সংগ্রহের ক্ষেত্রে প্রথম এডমিন্টন ওয়েস্ট, ডারহাম, সিসকাচন, সাউথ সিসকাচন, নর্থ মিল্টন ইস্ট, অটাওয়া ইস্ট এবং রেজাইনা। আমার ধারণা ছিল লর্ড মিনিস্টারের জামাতও ভালো অ্যাক্টিভ, প্রেসিডেন্ট সাহেবও খুবই কর্মঠ মনে হতো। সেখানকার লোকদের আর্থিক অবস্থাও আমাকে বলা হয়েছে ভালো, তারা কোনো বিশেষ স্থান দখল করেনি হুজুর বলছেন। মোট সংগ্রহের ক্ষেত্রে আমেরিকার জামাতগুলো হলো সিলিকন ভ্যালি প্রথম, ওয়েস্ট কোস্ট, ডেট্রয়েট, সিয়াটল, নিউ ইয়র্ক, সেন্ট্রাল ভার্জিনিয়া, লস অ্যাঞ্জেলেস, সিলভার স্প্রিং, সেন্ট্রাল নিউ জার্সি, শিকাগো, সাউথ ওয়েস্ট, লস অ্যাঞ্জেলেস ওয়েস্ট। ভারতের প্রথম 10টি জামাত হলো কেরালা, কালিকট কেরালা, হায়দ্রাবাদ আন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ, কেরালার পাথাপ্রিয়াম, কাদিয়ান, কেরালার কানানের টাউন, কেরালার পাঙ্গারি, এরপর দিল্লি, পশ্চিমবঙ্গের কলিকাতা আর তামিলনাড়ুর পিরসেলোর। ভারতের প্রথম 10টি প্রদেশ প্রথম স্থানে রয়েছে কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, উড়িষ্যা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, দিল্লি,
এবং মহারাষ্ট্র যথাক্রমে। ভারতে গত কয়েক বছর থেকে অসাধারণ উন্নতি হচ্ছে। প্রথমে এরা অনেক পিছিয়ে ছিল পূর্বে। অস্ট্রেলিয়ার প্রথম 10টি জামাত অস্ট্রেলিয়া আল্লাহ তাআলার ফজলে উন্নতি করছে। মেলবোর্ন, বেরউইক, কাসেল হিল, সিটিজ ক্যানবেরা, মাসডন পার্ক, ব্রিসবেন, লোগন, প্যাজিথ, মেলবোর্ন, লংওয়ান, অ্যাডিলেড সাউথ, ব্রাম্পটন, মেলবোর্ন ইস্ট। এরপর মাথাপিছু আদায়ের দৃষ্টিকোণ থেকে 10টি জামাত হলো তাসমানিয়া, ব্রিসবেন নর্থ, সিটি ক্যানবেরা, সিডনি মেট্রো, ডারউইন, প্যারামেটা, মেলবোর্ন, বেরউইক, পার্থ, মাসডন পার্ক, কাসেল হিল। আল্লাহ তাআলা সকল চাঁদাদাতার ধন এবং জনসম্পদে অশেষ বরকত দিন। তাদের কোরবানি গ্রহণ করুন। ভবিষ্যতেও যেন তারা প্রতিযোগিতামূলকভাবে কোরবানির তৌফিক লাভ করে খেলাফতের সাথে তাদের সম্পর্ক দৃঢ় হবে, এই দোয়াই আমি করি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.